এই ভিডিওতে আমি আলোচনা করব পোস্টাল ব্যালটের জন্য ফর্ম 12 কেমনভাবে ফিল আপ করবেন, আর সেই সঙ্গে দেখানো হবে ইলেকশন ডিউটি সার্টিফিকেটের জন্য ফর্ম 12A এটাও কেমনভাবে ফিল আপ করা হবে। অর্থাৎ দুটি ফর্ম এখানে ফিল আপ করা দেখানো হবে। তো প্রথমে দেখাবো ফর্ম 12, যেটা হচ্ছে যাদের ইলেকশন ডিউটি থাকবে, বিশেষ করে যে বিধানসভায় আমার বাড়ি, আমার যদি ডিউটি অন্য বিধানসভায় পড়ে তাহলে তো আমি সেদিন মানে সশরীরে গিয়ে ভোট দিতে পারবো না, তাহলে আমাকে পোস্টাল ব্যালটের মাধ্যমে কিন্তু ভোট দিতে হবে। তা সেই পোস্টাল ব্যালটের জন্য যে আবেদন সেটা হচ্ছে ফর্ম 12। এটা হচ্ছে মূলত যারা পোলিং অফিসার তাদের জন্য। তো এই ফর্ম 12 কীভাবে ফিল আপ করবো দেখুন। তো প্রথমেই লেখা রয়েছে যে টু দ্য রিটার্নিং অফিসার ফর অ্যাসেম্বলি পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি। এখানে তো মোটামুটি লেখাই আছে, এখানে কিছু লেখার দরকার নেই। এবার এইখানে লিখতে হবে আপনাকে, দেখুন যে আই ইন্টেন্ড টু কাস্ট মাই ভোট বাই পোস্ট অ্যাট দ্য এনসুইং ইলেকশন টু দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি। এখানে অবলিক দিয়ে রয়েছে হাউস অফ দ্য পিপুল। তো এখানে আমাদের হাউস অফ দ্য পিপুল লাগছে না, এই 2026-এর পশ্চিমবঙ্গের যে বিধানসভা ভোট তার জন্য আমাদের এই লেজিসলেটিভ অ্যাসেম্বলি এই অপশনটা থাকবে। আর হাউস অফ পিপুল এই অপশনটুকু এখানে কাটা যাবে, এটুকু লেখার দরকার নেই, এটা কেটে দিতে হবে। তারপরে ফ্রম দ্য এটুকু লেখার পরে এখানে লিখতে হবে বিধানসভার নম্বর এবং নাম। তো এখানে আমি আমার বিধানসভার নম্বর এবং নাম লিখে দিয়েছি। তো এটা হচ্ছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি। তো এখানে পার্লামেন্টারি কথাটা আমি এখানে কেটে দেব। তো প্রথম অংশটুকু হয়ে গেল। এবার দ্বিতীয় অংশে আমাকে ভোটার লিস্টে আমার যে পরিচয় রয়েছে, মানে ভোটার্স ইনফরমেশন যেটা, সেই ইনফরমেশন দিতে হবে। তো মাই নেম ইজ এন্টার্ড অ্যাট সিরিয়াল নম্বর, অর্থাৎ ভোটার লিস্টে ফাইনাল যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টের কত নম্বর সিরিয়ালে আমার নাম আছে সেই সিরিয়াল নাম্বারটা দিতে হবে। তারপরে পার্ট নম্বর দিতে হবে, কোন পার্টে অর্থাৎ কোন বুথে আমার ভোট আছে সেই বুথ নম্বর এখানে দিতে হবে। এরপরে বিধানসভার নম্বর এবং নাম এখানে লিখতে হবে। তো অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি কম্প্রাইজড উইথ, এখানে রয়েছে যেটা পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, সেটাও কিন্তু এখানে লিখতে হবে। তো এখানে উপরে লিখতে হবে বিধানসভার নম্বর এবং নাম, আর নিচে লিখতে হবে আমাদের যেটা পার্লামেন্ট, সেই পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির নম্বর এবং নাম। তো এই অংশটুকু হয়ে গেলে এটা হচ্ছে ভোটারের পরিচয়। তো এই ফর্ম ফিল আপ করতে গেলে ভোটারকে অবশ্যই তার পার্ট নম্বর, সিরিয়াল নম্বর, কোথায় তার নাম আছে সেটা দেখে নিতে হবে। এর জন্য ফাইনাল ভোটার লিস্ট দেখতে হবে। এছাড়াও অনলাইনেও বিভিন্ন পদ্ধতিতে কিন্তু সেটা জানা যায়। এরপরে এই জায়গাটায় দিতে হবে আপনার ফুল অ্যাড্রেস, যে অ্যাড্রেসে আপনার পোস্টাল ব্যালটটা আসবে। পোস্টাল ব্যালট পাঠানো হবে এই অ্যাড্রেসে। তো এখানে আপনার নাম, কেয়ার অফ দিয়ে বা প্রযত্নে দিয়ে আপনার পিতা বা স্বামীর নাম সহ একদম পরিপূর্ণ ঠিকানা এখানে দেবেন। তারপরে এই ফর্মটি আপনি কোথায় জমা করছেন সেই জায়গা, যেখান থেকে আপনি সিগনেচার করছেন, প্লেস, আর তারপরে ডেট। এটা সাধারণত যেদিন ট্রেনিং হয় সেই ট্রেনিং সেন্টারে প্রথম দিন আমরা জমা দিই, তো সেই হিসাবে আমি এখানে লিখেছি। আর ডান দিকে এখানে সিগনেচার করতে হবে। তো এই হচ্ছে ফর্ম 12, যেটা পোস্টাল ব্যালটের জন্য। এবার আমি আলোচনা করব ফর্ম 12A নিয়ে। এই 12A হচ্ছে তাদের জন্য যাদের যে বিধানসভায় বাড়ি সেই বিধানসভারই কোনো বুথে হয়তো ইলেকশন ডিউটি পড়েছে। তাহলে সে কি করবে, সে কিন্তু সশরীরে ভোট দিতে পারবে, কারণ ক্যান্ডিডেট মানে প্রার্থী যিনি ভোটে দাঁড়িয়েছেন তিনি তো একই ব্যক্তি, সুতরাং তিনি যে বুথে কর্তব্যরত সেখানেও কিন্তু ভোট দিতে পারবেন যদি একই বিধানসভার মধ্যে তার ডিউটি পড়ে। তো তাদের জন্য ফর্ম 12A হবে। তো এখানে এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি যে আমাদের বিদ্যালয়ে যে সমস্ত ফিমেল টিচার ছিলেন, মানে দিদিমণি ছিলেন, তাদের ফর্ম 12 এবং ফর্ম 12A দুটোই দেওয়া হয়েছে। দুটোই তারা ফিল আপ করে জমা করবে, যেটা প্রযোজ্য হবে। যদি তাদের একই বিধানসভার মধ্যে ডিউটি পড়ে তাহলে 12A কার্যকরী হবে, আর যদি অন্য বিধানসভায় তাদের ডিউটি পড়ে তাহলে ফর্ম 12টা কার্যকরী হবে। এই জন্য তাদের দুটো করেই দেওয়া হয়েছে। কিন্তু যারা মেল টিচার বা পুরুষ টিচার ছিল তাদের ক্ষেত্রে কিন্তু ফর্ম 12 যেটা আগে দেখানো হলো সেটা দেওয়া হয়েছে। তো এবার ফর্ম 12A যেটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন ফর ইলেকশন ডিউটি সার্টিফিকেট, এই সার্টিফিকেট দেখিয়ে যেখানে আমি ডিউটিতে থাকবো সেখানে কিন্তু আমি ভোট দিতে পাবো। তো এখানে টু দ্য রিটার্নিং অফিসার 73 হরিয়ারপাড়া, এখানে যেহেতু অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি তাই আমি এখানে কি করব, আমি এইখানে একটা টিক মেরে দেবো, এখানে টিক মেরে দেবো, অথবা এটাকে আমি কেটে দিতে পারি, এটাকে পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি কথাটাকে। তো এরপরে ওই একই ফর্ম 12 যেটা দেখলাম 12A-তেও সেই একই বিষয়টা রয়েছে। আই ইন্টেন্ড টু কাস্ট মাই ভোট ইন পারসন, অর্থাৎ আমি একবারে সশরীরে এখানে ভোট দিতে চাই।
তো এখানে সে বিধানসভার নম্বর এবং নামটা লেখা হলো। আর এখানে এই যে হাউস অফ পিপল যেটা আছে এটা আমাদের দরকার নেই, এখানে লেজিসলেটিভ অ্যাসেম্বলি থাকবে, যেহেতু 2026-এর বিধানসভা ভোটের পরিপ্রেক্ষিতে আমরা এটা ফিল আপ করছি। তো এখানে হাউস অফ পিপলটা আমাদের দরকার হবে না এই মুহূর্তে। তো যখন আমাদের লোকসভার ভোট হবে তখন কিন্তু এই অপশনটা কার্যকরী হবে, তখন এর উল্টোটা হয়ে যাবে এখানে। এরপরে রয়েছে এখানে ভোটারের পরিচয়, তার কোথায় নাম টাম রয়েছে সেটা। তো এখানে আরেকটা জিনিস আপনাকে লক্ষ্য করতে হবে, এখানে দেখুন একটা জায়গা কিন্তু আমি ফাঁকা রেখেছি, কারণ এইটা আমি এই মুহূর্তে ফিল আপ করতে পারছি না, কারণ যে বুথে আমার ডিউটিটা পড়ছে সেই বুথের নাম তার নম্বর এখানে লিখতে হবে। কিন্তু এটা তো এখন জানা সম্ভব নয়, এটা আমরা জানতে পারি যেদিন আমরা ভোট গ্রহণের আগের দিন আমরা অফিসে যাই, ডিসিআরসি অফিসে, সেখানে আমরা জানতে পারি। তো এই অংশটুকু এখন ফাঁকা রাখতে হবে, অর্থাৎ এখন যদি আমরা এই 12A জমা করি তো এটা কিন্তু আমরা লিখতে পারবো না, কারণ আমি তো জানি না যে আমার কোন বুথে ডিউটি পড়ছে। তো দেখুন কি বলছে যে আই হ্যাভ বিন পোস্টেড অন ইলেকশন ডিউটি উইদিন দ্য কনস্টিটিউয়েন্সি, অর্থাৎ একই কনস্টিটিউয়েন্সির মধ্যে আমাকে ডিউটি দেওয়া হয়েছে, ইলেকশন ডিউটি দেওয়া হয়েছে, এবার কোথায় ডিউটি দেওয়া হয়েছে অ্যাটের পর এখানে সেই বুথের নম্বর এবং নাম লিখতে হবে। আমি আগেই বললাম যে এটা এখন আমরা লিখতে পারছি না। তো এখানে বলে দিয়েছে যে নম্বর অ্যান্ড নেম অফ দ্য পোলিং স্টেশন, অর্থাৎ যেখানে আপনি ডিউটি করছেন, তো সেটা আমি এই মুহূর্তে লিখতে পারছি না, এটা আপনি ফাঁকায় এখন রেখে দেবেন। এটা অফিস যদি আপনার এটা কার্যকরী করে এই 12A ফর্মটা গ্রহণ করে, তখন তিনারা হয়তো লিখে নেবেন যেখানে আপনার ডিউটি পড়ছে। তো এরপরে নিচের যে অংশ রয়েছে এখানে আপনার নাম কোথায় রয়েছে, যে মাই নেম ইজ এন্টার্ড অ্যাট সিরিয়াল নম্বর, কত নম্বর সিরিয়ালে আপনার নাম রয়েছে, অর্থাৎ ফাইনাল ভোটার লিস্টে। পার্ট নম্বর কত, অর্থাৎ কোন বুথে আপনার নাম রয়েছে সেই বুথ নম্বর বা পার্ট নম্বর এখানে লিখতে হবে। তারপরে বিধানসভার নম্বর এখানে লেখা হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে বিধানসভার নম্বর, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, আর কম্প্রাইজড উইথ কত, সেটা পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি কত, উপরে লিখতে হবে বিধানসভা নম্বর এবং নাম, নিচে পার্লামেন্টের নম্বর এবং নাম। তো এই হচ্ছে বিষয়। এরপরে ওই একই জিনিস এখানে ফুল অ্যাড্রেস, আপনার পরিপূর্ণ অ্যাড্রেস আপনাকে দিতে হবে। তারপরে যেখান থেকে আপনি ফর্মটা জমা করছেন বা ফিল আপ করছেন সেই স্থান, তারিখ, কবে জমা করছেন, আর এখানে আপনাকে সিগনেচার করতে হবে। তো এরকমভাবে আপনি ফর্ম 12 এবং ফর্ম 12A ফিল আপ করে জমা দিচ্ছেন। এবার আসছি এই ফর্মের সঙ্গে আপনারা কি জমা করবেন। তো এই ফর্মটি যথাযথভাবে ফিল আপ করতে হবে, সঙ্গে আপনাকে দিতে হবে আপনার যে ইলেকশন ডিউটির যে অ্যাপয়েন্টমেন্ট লেটার, সেই লেটারের একটা কপি, আপনাকে অলরেডি 2টো করে কপি দেওয়া হয়েছে হয়তো, সেই একটা কপি এর সঙ্গে দিতে হবে। আর দিতে হবে আপনার এপিক কার্ডের জেরক্স, মানে ভোটার কার্ডের জেরক্স। তো এক্ষেত্রে আপনি এপিক বা ভোটার ইনফরমেশন স্লিপ যেটা অনলাইন থেকে পাওয়া যাচ্ছে সেটাও আপনি দিতে পারেন, কারণ সেখানে পরিষ্কারভাবে আপনার পার্ট নম্বর, সিরিয়াল নম্বর, বিধানসভার নম্বর সব কিছু কিন্তু লেখা রয়েছে। তো মেনলি আপনাকে এপিক কার্ডের জেরক্স এবং আপনার যে অ্যাপয়েন্টমেন্ট লেটার রয়েছে তার জেরক্স অবশ্যই এর সঙ্গে দিতে হবে, আর সেই সঙ্গে এই লেটার। তাহলে এটুকু ছিল এই ভিডিওটির আলোচনা। আবার ফিরে আসছি অন্য কোনো ভিডিওতে। বাই।